কক্সবাজারে হঠাৎ করে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি মূলত বাংলাদেশ এবং ইউএসএ এর মধ্যে সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণের কার্যক্রম অংশ হিসেবে বিবেচিত। কক্সবাজার ভৌগোলিক অবস্থান এবং রোহিঙ্গা সংকটের কারণে এই অঞ্চলটি আন্তর্জাতিকভাবে খুব গুরুত্বপূর্ণ। কক্সবাজার হঠাৎ করে কেন আপনার ইউএস মেরিন এবং ইউএস আর্মি তারা কেন এখানে আসলো, এটা অনেকেরই জনমনে রহস্যময় মনে হচ্ছে। কারণ এই অঞ্চলে সামরিক উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে হতে পারে। আমেরিকান ঘাঁটি পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে, কোনো সমস্যা নেই। বিভিন্ন দেশে যেমন আপনার সাউথ কোরিয়া, জাপান সহ বিভিন্ন উন্নত কান্ট্রিতে রয়েছে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। বরঞ্চ দিক থেকে লাভ হয় যে অন্য কোনো দেশ আক্রমণ করতে তেমন একটা সাহস পায় না। তবে হঠাৎ করে কেন আমেরিকান আর্মি এবং ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মেরিন সেনারা কেন হঠাৎ করে কক্সবাজারের মহড়ায় আসছেন? বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মাঝে মাঝে যৌথ সামরিক মহড়া অংশগ্রহণ করে থাকে, যার উদ্দেশ্য উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সক্ষমতা বৃদ্ধি করা। তাছাড়াও এবারে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে যে ফায়ার সার্ভিস রেস্কিউ ট্রেনিং সহ আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতে ইউএস আর্মি এবং ইউএস মেরিনের যৌথ প্রশিক্ষণের জন্য মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ইউএস আর্মিরা এসেছে প্রশিক্ষণের জন্য। কেন এসেছে প্রশিক্ষণের জন্য? শুধু এই বাংলাদেশকেই কক্সবাজার কেন পছন্দ করলো তারা? এটা নিয়ে জনমনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। যদিও এটা ভালো দিকও হতে পারে, খারাপ দিকও হতে পারে। বাংলাদেশ প্রাকৃতিকভাবে দুর্যোগপূর্ণ একটি দেশ এবং দুর্যোগ মোকাবেলায় সামরিক বাহিনীর প্রস্তুতি আমার দেশে খুব গুরুত্বপূর্ণ ভাবেই পালন করে আসছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি যৌথ প্রশিক্ষণ এবং প্রস্তুতি কিন্তু আরো শক্তিশালী করতে সাহায্য করতে পারে। কক্সবাজারের কৌশলগত গুরুত্ব কেন এত? বিশেষ করে কক্সবাজারের সাথে আপনি জানেন রয়েছে কক্সবাজারের মধ্যে সেন্ট মার্টিন দ্বীপ, সেটা নিয়েও অনেক রকম গুঞ্জন চলছে। কক্সবাজার ভৌগোলিক অবস্থান এবং সামরিক যে স্থাপনার কারণে এটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে স্থায়ী ঘাঁটি বা স্থায়ী সামরিক উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। যৌথ মহড়াগুলোর মাধ্যমে ফায়ার সার্ভিস রেস্কিউ ট্রেনিং, আধুনিক প্রশিক্ষণ, দক্ষতা অর্জন সহ বিভিন্ন ধরনের দক্ষতা তারা বাংলাদেশ অর্জন করেছে। তবে এই অঞ্চলে স্থায়ী সামরিক আপনার আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। যৌথ মহড়াগুলির মধ্যে কেন হঠাৎ করে ফায়ার সার্ভিসের ট্রেনিং কিংবা আপনার ওই আর্মি সেনাবাহিনী, ইউএস আর্মি এবং মেরিন সেনাবাহিনীর মধ্যে কক্সবাজারে প্রশিক্ষণ কেন? পৃথিবীর অনেক দেশ রয়েছে তাদের এই মহড়া অংশগ্রহণ করার জন্য। এই ধরনের যৌথ মহড়াগুলো ভবিষ্যৎ সামরিক পরিকল্পনা ও কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই কারণগুলো মিলিয়ে কক্সবাজারে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি যৌথ সামরিক মহড়া সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং প্রশিক্ষণের কার্যক্রম হিসেবে বিবেচিত করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে জনমনে প্রশ্ন, সেন্ট মার্টিন আপনার যে দ্বীপ রয়েছে, প্রবাল দ্বীপ রয়েছে, পৃথিবীর মধ্যে একমাত্র প্রবাল দ্বীপ এবং পৃথিবীর মধ্যে অন্যতম দ্বীপ বলা হয়। যারা গিয়েছে তারা জানে, যারা শুনেছে বা ভিডিও দেখেছে তারাও বুঝতে পারে। প্রশ্ন হলো, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে চলছে নানা ধরনের গভীর টালবাহানা ও ষড়যন্ত্র। সেন্ট মার্টিন দ্বীপ যদি পর্যটন কেন্দ্র ভাবে সঠিকভাবে গড়ে তুলতে পারে এবং নিরাপত্তা বলয় সঠিকভাবে দিতে পারে, তাহলে এখান থেকে আমাদের বাংলাদেশ সরকার বড় ধরনের রাজস্ব আয় করতে সক্ষম হবে। কিন্তু জনগণ সহ বিশেষ করে চিটাগং অঞ্চলের জনগণ সহ সমগ্র বাংলাদেশের মানুষ এখন চিন্তিত, হঠাৎ করে কেন আপনার ইউএস আর্মি এবং মেরিন আর্মি কেন তারা হঠাৎ করে কক্সবাজারে আসলো। এটা নিয়ে গভীরভাবে আলোচনা চলছে, বিভিন্ন সংবাদ মাধ্যম সহ বিভিন্ন জনমনে আলোচনা চলছে। এটার সাথে যেন সেন্ট মার্টিনকে কোনো ধরনের গভীর ষড়যন্ত্রে লিপ্ত না হয়। আশা করি এই আপনার যে মহড়া, এটা শুধুমাত্র বাংলাদেশ এবং ইউএস এর মধ্যে সামরিক মহড়া এবং আঞ্চলিক সহযোগিতা হবে বলে আশা করছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।